নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের স্বাগত। রাজ্য ও বরাক উপত্যকার বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। আসন ভাগাভাগি নিয়ে বিজেপি অগপর মধ্যে কোনো বিরোধ নেই, জানালেন মুখ্যমন্ত্রী। একশো আসনে একাই লড়বে কংগ্রেস, মিত্র দলগুলোকে মাত্র 16টি, ঘোষণা গৌরব গগৈ। হাইলাকান্দিতে উচ্ছেদ আতঙ্ক, দামছড়ায় 522 পরিবারকে এলাকা ছাড়ার নোটিশ। আদর্শ গ্রামের কঙ্কালাসর চেহারা, বিধানসভা নির্বাচনের আগে পথ অবরোধের হুমকি দুধপাতিলে। এবারে বিস্তারিত সংবাদ। বিধানসভা নির্বাচনের দামামা এখনো বাজেনি, কিন্তু বিজেপি ও অগপর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে জল্পনা তুঙ্গে। তবে জোটসঙ্গী অসম গণ পরিষদের সঙ্গে কোনো বিরোধ নেই বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে দুই দলের মধ্যে কোনো সমস্যা নেই এবং সবটাই অত্যন্ত মসৃণভাবে এগোচ্ছে। রাজনৈতিক কথা এইবাৰ ৰখা হোৱা নাই আৰু কিন্তু স্বাভাৱিকভাৱে বৰদোৱাত তেওঁ কেশৱ মহন্তক লগ পাব, শ্বহীদ স্মাৰকত অতুল বৰাক লগ পাব, কিন্তু আনুষ্ঠানিক কোনো আলোচনা আমি ৰখা নাই। আৰু মই ভাবোঁ যে অসমত আনুষ্ঠানিক আলোচনা বুজাবুজিৰ অভাৱ হ'লেহে গৃহমন্ত্ৰীৰ পৰ্যায়ত যাব। আদাৰৱাইজ আমি নিজৰ ভিতৰতে চেছ কৰি লৈ তাত অনুমোদনৰ কাৰণে পঠালেও হ'ব। কিন্তু যদি বুজাবুজিৰ অভাৱ থাকে ডেফিনেটলি গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াই হস্তক্ষেপ কৰিব। তেখেতে আসনৰ বিষয়ে কথা নাপাতে। আমাৰ বিজেপিৰ ষ্ট্ৰাকচাৰটো তেনেকুৱা নহয়। আসনৰ বিষয়ে কথা দিলীপ শইকীয়া আৰু ময়ে পাতিম। যদি বুজাবুজিৰ অভাৱ হয় তেতিয়া গৃহমন্ত্ৰীগৰাকীয়ে পাতিব। বাকীসকলে তেওঁলোকে আমাৰ সংগঠন কেনেকৈ শক্তিশালী কৰিব পাৰি তাৰ বিষয়ে তেওঁলোকে আমাক মাৰ্গদৰ্শন কৰে। আৰু যোৱাকালি তেখেত আহিছিলে, গধূলি গুচিও তেওঁ ইতিমধ্যে দিল্লীলৈকে গুচিও গৈছে। তেওঁৰ প্ৰথম ভ্ৰমণ আছিল। এতিয়া তেওঁতো গোটেইখিনি কাৰ্যকৰ্তাসকলৰ লগত চাহ চিনাকি পৰিচয় সমস্যাসমূহৰ বিষয়ে জনা এটা এই 10-15 দিন তেখেতে ৰাষ্ট্ৰজুৰি এই কামৰ বাবে ভ্ৰমণ কৰি আছে। আমি অজস্ৰ শুভকামনা জনাইছোঁ। বেষ্ট অফ লাক। 26-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন থেকেই তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। কংগ্রেস নেতা গৌরব গগৈ স্পষ্ট করে দিলেন দলের ভবিষ্যৎ পরিকল্পনা। কোনো মিত্রতা ছাড়াই 100 আসনে একাই লড়বে কংগ্রেস। হ্যাঁ, গৌরব গগৈ আজ এমনই স্পষ্ট বার্তা দিলেন। মিত্রজোটের অন্যান্য দলের জন্য মাত্র 26টি আসন ছেড়েছে কংগ্রেস। যেভাবেই হোক আগামী বিধানসভা নির্বাচনে 100টি আসনে একাই প্রার্থী দেবে কংগ্রেস। গৌরব গগৈর এমন ঘোষণায় মিত্র দলগুলো থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও কংগ্রেসের এই সিদ্ধান্ত কি বাকিরা মেনে নেবেন, এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। মাত্র 26টি আসন মিত্র দলগুলোর জন্য ছেড়ে বিতর্ক উস্কে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এমনই মনে করছেন অনেকেই। গৌরব গগৈর এমন ঘোষণায় বিরোধী শিবিরে কি ভাঙ্গন নিশ্চিত, এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আজিৰ তাৰিখত আমি সকলোৱে সংকল্প লৈছোঁ যে নিজৰ নিজৰ ভোটৰ ভিতৰত আমি কংগ্ৰেছ দলটোক আৰু শক্তিশালী কৰিম। আমাৰ ইতিমধ্যে আমাৰ সিদ্ধান্ত যে 100 সিট 100খন আসনৰ ওপৰত কংগ্ৰেছ দলে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব আৰু বাকীকেইখন আসনৰ ওপৰত আমাৰ বিৰোধী দলসকলৰ মাজত তেওঁলোকৰ মাজত আলাপ আলোচনাৰ যোগেদি আমি ভাগ ভাগ কৰিম। কিন্তু 100 আসন ওপৰত কংগ্ৰেছ দল নিজে নিজৰ প্ৰাৰ্থী যোগেদি প্ৰতিদ্বন্দ্বিতা চলাব।
রাজ্যে ফের বড়সড় উচ্ছেদ অভিযানের পদধ্বনি। এবার হাইলাকান্দি জেলার দামছড়া গ্রামে 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিল বন বিভাগ। গত 17 ডিসেম্বর ঘাড়মোড়া ফরেস্ট বিটের পক্ষ থেকে এই কড়া নির্দেশ জারি করা হয়েছে। উচ্ছেদের খবরে দিশেহারা কয়েকশো পরিবার। স্থানীয়দের দাবি, তারা গত 40-50 বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। মাথার ওপর থেকে ছাদ হারানোর ভয়ে দিন কাটছে তাদের। আগে পুনর্বাসন, তারপর উচ্ছেদ, এই দাবিতে এখন সরব দামছড়াবাসী। আমার নাম তো জামাল উদ্দিন। কেমন দিন থেকে আপনার এখানে বসবাস করা? এখানে তো আবার আজ 40-45 বছর। এই জায়গার নাম কিটা? এই জায়গার নাম হলো ডামছড়া। আপনারা উচ্ছেদের নোটিশ পেয়েছেন? ও যে নোটিশ পাইছি। কত ফ্যামিলি আছেন আপনার? আমার পরিবারও প্রায় আপনার পরিবার না, টোটাল এই ডামছড়া যে নোটিশ হয়েছে কত পরিবারের কাছে নোটিশ হয়েছে জানেন? পিতা সারা কুজাইলে আপনার 500 রুপি দিবা বল 600 নোটিশ হয়েছে। নোটিশ পাইছি। কোন আপনারা কিতাব বাবরা মানে কই থাক বা কই না জায়গা আছে নি আপনার? আমরা আর কিছু জায়গা নাই, যে জায়গা নাই, জায়গা নাই। এখানেই আপনার বড় যে এখানে খালি ঘর আছে আর কিছু জমিনও নাই। সরকারে আমরা দিলে তো একটা ব্যবস্থা দিত, আসলে তো কোনো বুদ্ধি নাই। নোটিশ কেমন আগে পাইছিল আপনারা? নোটিশ আজকে 19 তারিখ হইল। সময় কতদিনে দেওয়া হয়েছে আপনারা? কতদিনের ভিতরে আপনারা ছাড়টা বইয়া দিয়েছেন? 15 থেকে 1 মাস। 1 মাসের ভিতরে ছাড়িতে সব। সাড়ে দিন তখন যে সরকারের কোনো ব্যবস্থা করে আপনারা কই থাকবা? আমরা কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নেই। কোনো ব্যবস্থা নেই। দাবি আছে নি আপনারা কিছু সরকারের কাছে আপনারা পুনর্বাসন বা কিছু নিয়ে? আমরা দাবি আর কিচ্ছু নাই। তো এখন সরকারের জায়গাত বাদ কাগজপত্র নাই, আমরা ডকুমেন্ট যেটা দেওয়া লাগে ওটা দিব। না না, এটা কোনো ব্যবস্থা করতাম পারছি না, পাই আরও না, কোনো ব্যবস্থাও না। কোনো ব্যবস্থা নেই। পয়সা করি নাই, ফুটা পিঠা লইতে পারি না তো। না, মানসিক ভাবে ভাঙ্গিয়া পারছেন আপনারা? যে আমরা এইখানেও রায়তি হিসাবে আসলাম। মিরুদ্দিন। জায়গার নাম কি আপনাদের? উজান ডামছড়া। দামছড়া। কেমন দিন থেকে এখানে বসবাস? আমরা তো 30 বছর। 30 বছর মতো। হ্যাঁ, এবার নোটিশ এসেছে আপনাদের উচ্ছেদ হবে বলে, তো কি বলবেন? হচ্ছে জায়গা জায়গা বাড়ি ছাড়িয়া যাইতাম, আইছি। কই যাইবা আপনারা? এখন আমরা তো জায়গা বাসা নাই, এখন আর যাইতাম খান যাওয়ার কোনো জায়গা নেই? জায়গা নাই কোনো। আপনারা কত ফ্যামিলি আছে? আমরা ফ্যামিলি তো 4 জন। টোটাল কতজনের কাছে নোটিশ হয়েছে? ও 500 500 উপরে। 500 উপরে। কি দাবি জানাইবা সরকারে আপনারা? কি সরকার দিয়ে আমরা আর কি তা দাবি জানাইতাম যে সরকারে চাই সুবিধা করে? সুবিধা করি। আমরা আর তো কোন দাবি জানিবার নাই। এই জায়গাটা ফরেস্ট জায়গা। হ্যাঁ, ফরেস্ট ভিলেজ। ফরেস্ট ভিলেজ এই জায়গাটা। সংরক্ষিত বনাঞ্চলে আপনারা থাকছেন? হ্যাঁ, বনাঞ্চল আমরা থাকছি। আপনারা কি এই জায়গাগুলা মানে কেউ কাছ থেকে কিনছিলেন না এমনি রয়েছে? না, আগে কিনছি আমরা এই জায়গাগুলা, ওই কাঁচা পাতা। কাঁচাহাট। ঠিক আছে। সরকারের কাগজি কলমে একটি আদর্শ গ্রাম, কিন্তু বাস্তবে রাস্তার কঙ্কালাসার চেহারা দেখে চেনার উপায় নেই। শিলচর বিধানসভা কেন্দ্রের বৃহত্তর দুধপাতিল এলাকার সড়ক সংস্কারের দাবিতে এবার সরব হলেন স্থানীয় জনগণ। তাদের সাফ হুঁশিয়ারি, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাস্তার হাল না ফিরলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আমরা এখানে ছোট দুধপাতিল মুরলীধর জিপিতে হাতিছড়া থেকে যে রাস্তাটা শুরু হয়েছে সে রাস্তাটা শেষ হয়েছে, আপনারা দেখতে পাবেন মধুরাঘাট পর্যন্ত। আজকে মধুরাঘাটে যে নতুন বরাক সেতু শিলান্যাস হয়েছে, সেই শিলান্যাসের বরাক সেতুটার রাস্তাটা গিয়ে হাতিছড়াতে এই রাস্তাটাই মিলবে। এইখানের এমএলএ কংগ্রেসের এমএলএ, গত 5 বছর থেকে কংগ্রেস এমএলএ চালাচ্ছেন। এই রাস্তা অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তখনের সময় এই রাস্তাটা স্যাংশন করা হয়েছিল গোবিন্দপুর কাইস্তের উদ্যোগে। তখন এই রাস্তাটা প্রথমবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ঢুকে। কিন্তু এই রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ঢুকার পরে 2-3 বার রিপেয়ারিংও হয়েছে। গত 2020-21 ইংরাজিতে একটা নতুন স্কিম, সেই প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে এক্সটেন্ডেড স্কিমটা, সেটা স্যাংশন করা হয়েছিল প্রায় 9 কোটি টাকার। এবং এইখানের যে লোকাল
এমএলএ কংগ্রেসের এমএলএ, আর এখানের যে কন্ট্রাক্টর স্যাংশন মানে কাজ করেছেন উনি হচ্ছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পাপন দেব আর কংগ্রেসের এমএলএ মিলে এই পুরো 9 কোটি টাকা লুটপাট করেছেন এখানে। এই রাস্তার মধ্যে 900 টাকার কাম হয়নি। গত 4 বছর থেকে এই রাস্তাতে ভাঙ্গা অবস্থায়, 5-6 বছর থেকে ভাঙ্গা অবস্থায় এই অঞ্চলের প্রায় 25-30 হাজার লোক যাতায়াত করেন। আমার নাম আরপি সিং, আমি একজন রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর। দেখেন, আমরা দুধপাতিলের মানুষ একটা জিনিস আছে, নাই জলের আজ পর্যন্ত জলের কোনো ব্যবস্থা নাই। কালকে অবশ্য জল বৈঠক হয়েছিল। জল বৈঠকে আমরা এটা আপত্তি করছি যে এখানে এই দুধপাতিল এরিয়াতে কোনো জল নাই, মানুষের 10 টাকা করে ডেইলি ভার কিনতেছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে আমরা যে রাস্তাটা আছে, দেখুন রাস্তার মাঝে অনবরত রাত্রে 200-250 গাড়ি মাটি টানে, কিন্তু কোনো মেনটেন্যান্স নাই। 2026 পর্যন্ত আমি সোফার রিপোর্ট 2026 পর্যন্ত এটা মেনটেন্যান্সের আছে। গভর্নমেন্ট এখনও 2026-এর পরে টেক আপ করবো। মেনটেন্যান্স তো যে কন্ট্রাক্টর আছে টাইম কর্তা, কিন্তু আজ পর্যন্ত মেনটেন্যান্স নাই, কিচ্ছু নাই। এই দেখেন রাস্তা বৃষ্টি আইলে একবারে সম্পূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে যায়, আমরা এইদিকে ঘুরে যাই। মানুষে কী রকম কষ্ট পড়তেছে এখন, রাস্তাঘাটে মেনটেন্যান্স নাই, কোনো কিছু নাই। দেখুন মোটরসাইকেল নিয়ে গেলে হঠাৎ দুই একজন মানুষ পড়ছে, ওইখানে একটা ইনসিডেন্ট আছে। হ্যাঁ, কন্ট্রাক্টর বলে কী নাম কন্ট্রাক্টর? পাপন দেব। আমরা তো কেউ এখানে খবরও করে না, কিছু না। এবং সম্পূর্ণ রাস্তা মধুরামুখ কোঅপারেটিভ থেকে আরম্ভ করে একবারে পর্যন্ত দেখেন, এই দুধপাতিল যেটা দুর্গাবাড়ি পর্যন্ত রাস্তা মাটি কাটতে কাটতে তারা এমন কষ্ট নেই যে প্রত্যেক বছর মেনটেন্যান্স হয়, রেইন বনে কোনো লাভ নেই, সব পাবলিক মানে আননেসারি ওয়েস্ট হয়েছে। অ্যাকচুয়ালি তো কন্ট্রাক্টরের খবরটা আমরা রাখার দরকারও নাই। আমরা যখন গভর্নমেন্ট অফিসিয়াল আসলাম, আমরা তো এইগুলা এখন বাসা পাইছি আওয়ার পরে এগুলা দেখুন, এই রাস্তাঘাট দেখুন, ডেইলি রাত্রেবেলা গাড়ি যায়, অনবরত গাড়ি চলে, মাটির গাড়ি, কোনো মেনটেন্যান্স নাই, কিচ্ছু নাই। গত বৃহস্পতিবার সকালে নন্দলাল কর্মকার নামে এক ব্যক্তি বাগানের কাজে যাওয়ার সময় অতর্কিতে তার ওপর হামলা চালায় মহাদেববাড়ি এলাকার জন্টু মাহালি। অভিযোগ অনুযায়ী ঘটনার পর নন্দলালের পরিবার উদারবন থানায় মামলা দায়ের করলেও তদন্তে নামে পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে উদারবন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত জন্টুকে আটক করেছে। সনাতন ধর্মের ঐক্য রক্ষা, কুসংস্কার বর্জন এবং আত্মরক্ষার চেতনা জাগিয়ে তোলার লক্ষ্যে শিলচর সোনাই রোডের শঙ্কর মঠ ও মিশনে আয়োজিত হল এক বিশেষ হিন্দু সম্মেলন। প্রায় 500 ভক্ত ও বিশিষ্টদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি এক আধ্যাত্মিক সামাজিক মিলন মেলায় পরিণত হয়। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা, এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান
হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা সংবাদে। আধ্যাত্মিক চেতনা ও সম্প্রীতির বার্তা নিয়ে দক্ষিণ হাইলাকান্দির রামপুর সংলগ্ন দারিয়ারঘাট কারিছড়ায় অনুষ্ঠিত হল বিশাল হিন্দু সম্মেলন এবং বিশ্ব শান্তি মহাযজ্ঞ। আরএসএস এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। তো এই যে কারিছড়া মণ্ডল হিন্দু সম্মেলন আয়োজন সমিতির উদ্যোগে আজকে একটা মহতি হিন্দু সম্মেলন আয়োজন করা হয়েছে। তো এই হিন্দু সম্মেলনের মধ্যে প্রথমে আসছিল যজ্ঞানুষ্ঠান, তারপর বিবিধ সাংগঠনিক কার্যকর্তা এবং মহৎ ব্যক্তিদের কাছ থেকে আমরা মহান বাক্য এবং বৌদ্ধিক শুনতে পারছি। তো এখানের মধ্যে একটা ভালো একটা বৌদ্ধিক বিকাশ মানুষের, আমরা আশাবাদী যে সমাজের যে হিন্দু সমাজের মধ্যে যে সাধারণ থেকে সাধারণ মানুষ আছেন তার মধ্যে বৌদ্ধিক চেতনার জাগরণ ঘটবো এবং পঞ্চ পরিবর্তনের যে নাম করা হয়েছে এই পঞ্চ পরিবর্তনের দিকে, যেটার মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক এবং প্রাকৃতিক যে পরিবর্তন আছে, আমরা নিজের জীবনের মধ্যে প্রকৃতি সঞ্চয় এবং প্রাকৃতিক যে পরিবেশের যে কনজারভেশন, সেই কনজারভেশনের লাগিয়া স্পেশালি এমফাসাইজ করিয়া আজকের এই হিন্দু সম্মেলন করা হয়েছে। এবং হিন্দু সমাজের প্রত্যেকটা মানুষ যাতে একজন আরেকজনের লোকে সংগঠিতভাবে করতে পারে, কারণ কোয়া হয়েছে সংঘ শক্তি কলিযুগের মধ্যে সবথেকে বড় শক্তি হলো সংঘ শক্তি। এবং এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখার মাধ্যমে, যদি পুরো সমাজ শাখার মধ্যে শাখার মাধ্যমে পুরো সমাজ সংগঠিত হইব এবং সমাজ সংগঠিতের মাধ্যমে রাষ্ট্রের একীকরণ হইব এবং রাষ্ট্রের একীকরণের মাধ্যমে আমাদের রাষ্ট্র আমরা বিশ্বগুরুর আসনে নিতে পারব। ইলেকট্রিক অটো চালকদের সুরক্ষা এবং মান উন্নয়নে এক গুচ্ছ নয়া উদ্যোগ নিল 2023 সালে প্রতিষ্ঠিত কাছাড় জেলার অন্যতম পুরাতন সংগঠন অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স ও ড্রাইভার অ্যাসোসিয়েশন। রোববার তারাপুর রায়গড়স্থিত সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। আমাদের অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের প্রেসমিট করার এবং সাংবাদিক সম্মেলনে করার উদ্দেশ্য ব্যাখ্যা আমরা করছি যে আজকে সাংবাদিকে বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যেগুলো হলো, আজকে আমরা বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের সংগঠনের বাৎসরিক রিনিউয়াল বাকি ছিল বা নতুন মেম্বারশিপ, যেগুলো কাজকর্ম আজকে চলছে। আর বিশেষ করে আমাদের এটাই মুখ্য উদ্দেশ্য, যা শিলচর শহরের মধ্যে এমন লোক আছে বা কাছাড় জেলার মধ্যে, গোটা কাছাড় জেলার মধ্যে এমন লোক আছে যারা আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে পারছে না আর্থিক অসুবিধার কারণে। সেগুলো আমরা বিশেষভাবে এটাই চিন্তাভাবনা করেছি বা আমাদের এক্সিকিউটিভ কমিটি বোর্ডের সিদ্ধান্ত মতে বা আমরা সবাই এখানে উপস্থিত সবার সিদ্ধান্ত মতে আমরা এটা নিয়েছি যে যাতে বিপিএল কার্ড আছে যাদের বা এইগুলা যারা মানুষ আছে এদের যে সুবিধা আছে বা তাদের আর্থিক সুবিধা করার জন্য আমরা মেম্বারশিপটা পয়সা না নিয়ে বা বিনা পয়সায় আমরা এগুলা মেম্বারশিপ পঞ্জীকরণ করার জন্য আমরা অনুরোধ করছি বা তারা আমাদেরকে আশা করি এই অ্যাসোসিয়েশনে যে প্রকৃত সংগঠন, আমরা শিলচর শহরে বা কাছাড় জেলার মধ্যে বিভিন্ন সংগঠন দেখতে পাচ্ছি বা আমাদের ড্রাইভার যারা আছেন বাইরা, এরা বিশেষ করে দেখতে পাচ্ছেন যে শিলচর শহরের মধ্যে দেখা যাচ্ছে অনেক সংগঠন। প্রকৃত সংগঠন কোনটি এটা তো হয়তো লোকেরা বুঝতে পারছে না। এই বিষয় নিয়ে আমি বলবো যে সঠিক এবং প্রকৃত সংগঠন যেটা এটার এখানে পঞ্জীকরণ করা দরকার, কারণ আমাদের আত্মসম্মান ও নিরাপত্তা এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা বিশেষ করে এগুলার বিষয়ে আমরা গুরুত্ব দিই। বিশিষ্ট ব্যবসায়ী তথা দিগরখাল জল সরবরাহ প্রকল্প উন্নয়ন কমিটির সদস্য শিমুল পালের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দিগরখাল জল সরবরাহ প্রকল্প উন্নয়ন কমিটি। আজ কমিটির সভাপতি সুব্রত চক্রবর্তীর পৌরোহিত্যে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
সবাই প্রয়াতের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মৃদুল কান্তি চক্রবর্তী, কমিটির সাধারণ সম্পাদক ঝলক পাল, সভাপতি সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। বিদেহী আত্মার চিরশান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয় সভায়। আধ্যাত্মিক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বাজারিছড়া রাধারমণ সেবক সংঘের ব্যবস্থাপনায় শুরু হলো 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 11তম পুণ্য স্মরণ তিথি উৎসব। প্রতি বছরের মতো এবারও 2 দিনব্যাপী বৈচিত্র্যময় মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমরা প্রভুপাদ শ্রী রাধারমণ গোস্বামীজির বার্ষিক স্মরণীয় উৎসবে ব্রতী হয়েছি। আমরা প্রতিবার এই স্মরণ উৎসব পালন করি প্রভুপাদ শ্রী রাধারমণ গোস্বামীজির আবির্ভাব তিথিকে স্মরণ করে। এই আবির্ভাব তিথি গত পূর্ণিমাতে, অগ্রহায়ণ মাসের পূর্ণিমাতে গিয়েছে। সেই স্মরণে আমরা আজ বাজারিচড়া কালাচড়া স্থিত রাধারমণ সেবাশ্রম প্রাঙ্গণে রাধারমণ সেবক সংঘের উদ্যোগে এই স্মরণ উৎসবের আয়োজন করিয়াছি। এই উৎসবের প্রাক মুহূর্তে আমরা অত্র এলাকার সকল গুরুদেবের আশ্রমের সভাপতি ও সম্পাদক গণকে সংবর্ধনা দিয়েছি এবং মৃদঙ্গ বাদক গণকে সংবর্ধনা দিয়ে একটু পরে আমরা শোভাযাত্রায় বের হব সবাইকে নিয়ে। এবার সবাইকে আমি এই আহ্বান রাখি যে আমাদের উৎসবের সূচনা এক্ষুনি হবে শোভাযাত্রা করে গঙ্গা আহ্বান করে এনে শুভ অধিবাস হবে উপাসনার মাধ্যমে। তারপর আগামীকাল সকালবেলা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মঙ্গল আরতি করে এই উৎসবের শুভারম্ভ হবে আগামীকাল। শিলচর টাউন ক্লাবের 72তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীকুনা ভলিবল একাডেমি। রোববার টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে শ্রীকুনা হারায় সুনাই একাডেমিকে 25-17 এবং 25-19 পয়েন্টে। প্রতিযোগিতায় মোট 8টি দল অংশ নিয়েছিল। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাকির হোসেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান মেহরাব উদ্দিন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আসন ভাগাভাগি নিয়ে বিজেপি অগপর মধ্যে কোনো বিরোধ নেই, জানালেন মুখ্যমন্ত্রী। একশো আসনে একাই লড়বে কংগ্রেস, মিত্র দলগুলোকে মাত্র 16টি, ঘোষণা গৌরব গগৈ। হাইলাকান্দিতে উচ্ছেদ আতঙ্ক, দামছড়ায় 522 পরিবারকে এলাকা ছাড়ার নোটিশ। আদর্শ গ্রামের কঙ্কালাসর চেহারা, বিধানসভা নির্বাচনের আগে পথ অবরোধের হুমকি দুধপাতিলে। আজকের মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।